গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের যে শ্লোকটি পড়ব সেটির নাম্বার হল ২৭ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। প্রশান্ত মনসং ধ্যানং যোগিনং সুখ মুক্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্ম ভূত ভূতম কলমশম। প্রশান্ত মানে প্রশান্ত শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে নির্বিষ্ট। মনসম মানে যার মন, এই মানে নিশ্চিতভাবে, এমন মানে এই, যোগিনম মানে যোগী, সুখম মানে সুখ, উত্তমম মানে সর্বোত্তম, ও ঐতি মানে প্রাপ্ত হন, শান্তরজ সম রজগুণ প্রশমিত, ব্রহ্মভূতম ব্রহ্মভাব সম্পূর্ণ, অকল্পসম মানে নিষ্পাপ। অনুবাদ: ব্রহ্মভাব সম্পূর্ণ প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনিই পরম সুখ প্রাপ্ত হন। তাৎপর্য: জ্বর কুলস থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূতা মদ্ভক্তিং লভতে পরাম। উইদিন ভব গি 18/54। ভগবানের চরণারবিন্দে মনস্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় ভগভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্যতন্ময় থাকলে রজগুণ এবং সর্ব রকম জ্বর কুলস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ২৭ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।